বাজার শুনেছি। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 20 সেপ্টেম্বর শুক্রবার, আর এখন বাজছে প্রায় 7:30। তো আজকে কাজ হচ্ছে পাণ্ডবেশ্বরে। তো সকাল সকাল ময়ূরাক্ষী এক্সপ্রেস ধরে চলে এসেছি পাণ্ডবেশ্বর। আর বাড়ি থেকেও আজকে অনেক সকালে বেরোতে হয়েছে। 5:20-25 বাস ছিল লোকাল, সেটাই ধরতে হয়েছে। ঘুম থেকে উঠতে হয়েছে তো আরও আগে, প্রায় 4:45টার সময়। তো পাণ্ডবেশ্বর থেকে উখড়া এন্ডের দিকে পয়েন্টের কাজ আছে, পয়েন্ট চেঞ্জ হবে, সেগুলো আর কি কাজ টাজ করতে হবে ওখানেই। তো স্পটে যাই আগে, সেখানে গিয়ে টিফিন করবো, তারপরে কাজে লাগবো। আর এদিকে সকাল থেকে দেখছি প্রচণ্ড রোদ। তো যাই, স্পটে যাই, তারপর আবার পরে কথা হচ্ছে। 7:30টার মধ্যেই সবাই টিফিন করতে বসে পড়লাম। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি, মাখা মাখা করে রান্না আর কি। আর এদিকে এই ম্যাগিটা দিয়েছিল সুকান্ত, সেটাই টেস্ট করছিলাম। তো যাই হোক, মুড়ি খাওয়ার পরে সবাই মিলে লেগে পড়লাম কাজে। এদিকে পয়েন্ট রেডি করা হচ্ছে। বাইরে স্লিপারের উপর টাং রেল, স্টক রেল দুটো পেতে আগে ফিট করা হবে, তারপরে সেখানে হোল্ড করা হবে। ফিটিংস হয়ে যাওয়ার পর সেটা একদম কাজের স্পটে পৌঁছানো হবে, যেখানে পয়েন্ট চেঞ্জ হবে আর কি। এদিকে টাং স্টক সব রেল পড়ে আছে, টাং রেল, স্টক রেল। আর এদিকে পাঁচরা গ্যাং আছে, দুবরাজপুর গ্যাং, পাণ্ডবেশ্বর গ্যাং আছে। তো 3-4টা গ্যাং আছে এখানে। A few moments later. এটা হচ্ছে পাণ্ডবেশ্বরের স্টোর রুমের সামনের অংশটা। আর এই সাইডে আছে টুল বক্স। তো 2019 সালে আমার প্রথম জয়েনিং হয় এখানেই। আর এই সেটটার নিচে বসেই আর কি প্রথমবার অ্যাটেন্ডেন্স শিটে সাইন করি। তো এখানে প্রায় 4 মাসের মতো ডিউটি করেছিলাম আমি। আর এদিকটায় হচ্ছে স্টোর রুম, আর সামনে আছে অফিস রুম। তো ডিউটি থেকে ফিরে আসার পর অফিস রুমেই রেস্ট করছিলাম ফ্যানের নিচেতে। তো অনেকক্ষণ রেস্ট করার পর প্রায় 1টার সময় উঠলাম, আর আমি আর দীপকদা বেরোলাম লাঞ্চ করতে। তো এখানে ভালো খাবার হোটেল সম্পর্কে আমার খুব একটা আইডিয়া ছিল না, তবে এখানকার যারা স্টাফ তারা পেটুকের নাম রিকমেন্ড করলো যে ওটা একটা ভালো হোটেল। তো সেখানে গেছিলাম। তো আর সেখানে ঢুকেই প্রথমে বেশ ভালো লাগলো, সেটা হচ্ছে এসি চলছিল। কারণ এই গরমে ডিউটি করে এসে এসিতে বসতে কার না ভালো লাগে। তো প্রথমে তো প্ল্যান ছিল মাছ ভাত খাবো বলেই ঠিক করেছিলাম দুজন, কিন্তু ভাত শেষ হয়ে গেছিলো, আর ভাত আবার নতুন করে আসতে অনেকটাই টাইম লাগবে বললো। তো দুজন মিলে বিরিয়ানি অর্ডার করেছিলাম আর কি। আর 1 প্লেট বিরিয়ানির দাম নিয়েছিল 140 টাকার মতো।
আর বিরিয়ানির সাথে ছিল বলতে গেলে বিরিয়ানিতে দু পিস চিকেন ছিল, আর দুটো আলু ছিল, আর ছিল একটা সেদ্ধ ডিম, আর এদিকে স্যালাড আর রায়তা ছিল। তো সেটাই দুজন মিলে ডিভাইড করে খেলাম। তো রাইসের পরিমাণ একজনের পক্ষে যথেষ্ট ছিল আর কি, কিন্তু দুজনে ভাগ করে খেলাম, একটু সামান্য আর কি কম হলো আর কি। তো যাই হোক, বিরিয়ানির টেস্ট খুবই ভালো ছিল। এদিকে চিকেনটা ছোটো ছিল ঠিকই, কিন্তু টেস্টি খুব। আর এই সেদ্ধ ডিমটা আমিই নিয়েছিলাম, আর লেগ পিসটা দিয়েছিলাম দীপক দাকে। তবে বিশেষ করে ভালো লাগলো রায়তাটা অসাধারণ লাগলো আর কি। তো যাই হোক, বিরিয়ানি খাওয়ার পর প্ল্যাটফর্মে এসেই রেস্ট করছিলাম। আর প্রায় ওই 2:30টার সময় যে লোকাল ট্রেনটা আছে, তো সেটা ধরেই চলে এসেছিলাম দুবরাজপুর, আর সেখান থেকে বাস ধরে চলে এলাম বাড়ি। 2000 years later. আজ সকাল থেকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। এমনিতে তো গরমটা একটু বেশি ছিলই, আর আজকে কাজ ছিল পাণ্ডবেশ্বরে। তো পাণ্ডবেশ্বর ওগুলো সব কোলফিল্ড এরিয়া, তো গরম একটু বেশি হয় আর কি। তো যাই হোক, সকাল থেকে একদম কন্টিনিউয়াস কাজ হচ্ছিল, তো সবাই টায়ার্ড একদম। আর এদিকে রোদ আর গরম, ঘাম হচ্ছিল প্রচণ্ড। ঘাম হলে কি হয়, ঘাম মুছতে মুছতে কি হয়, মুখ জ্বালা করে প্রচণ্ড আর কি। তো যাই হোক, ওই 12:30 অবধি টানা কাজ হয়েছিল, কন্টিনিউয়াস কাজ আর কি। তো কাজ করার পর লাঞ্চ করে প্ল্যাটফর্মে রেস্ট করছিলাম। তো তারপরে 2:30টার সময় ট্রেন ধরে চলে এলাম দুবরাজপুর। তো দুবরাজপুর এসে ফ্রেশ হয়ে ওই 3:30-3:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো 4:30টার মধ্যেই বাড়ি ঢুকে গেছিলাম আর কি। আর উপরে রুমে এসে দেখি এত গরম, কি বলবো। যাই হোক, নিচেতেই জল টল খেয়ে নিচেতেই শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। জাস্ট একটু আগে ঘুম ভাঙলো প্রায় 8টার সময়। তো এই জাস্ট স্নান করে বেরোলাম, আর এদিকে ট্যাঙ্কের জলের কথা কি বলবো, কাভি খুশি কাভি গাম আর কি। তো কখনো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড গরম কখনো। তো আজকে জল এত গরম দেখছি। তো জাস্ট স্নান করে বেরোলাম, আর এদিকে খিদেও পেয়েছে দেখি। তো প্রায় 8টা 8:30 তো বাজতেই চললো আর কি। তো দেখি ভাতই খেয়ে নেবো, নইলে রাত্রে আর ভাত খেতে পারবো না। দেখুন গিয়ে ভাতটা খেয়ে নেবো। তো রাতে দেখি সেরকম হলে মুড়ি টুড়ি খেয়ে নেবো। তো যাই, আগে ভাতটা খেয়ে আসি, তারপরে ডিনার করার পর কাজের ব্যাপারে কথা বলবো, কি কাজ ছিল, কিরকম কি কাজ ছিল আর কি। তো যাই, পরে কথা হচ্ছে আবার। 8:30টার মধ্যে ডিনার করে নিলাম আজ। আর মায়ের জ্বর এসছে, তাই উঠতে পারিনি, তাই ভাত তরকারি আমি খুশি খেলাম। তো ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে চপ সেনে নিয়েছিলাম একটা, আর পেঁপেতে আলুর তরকারি ছিল একটা, আর এদিকে ছিল চিকেন আলু কষা কষা করে একটা রান্না ছিল, আর এদিকে ছিল পুঁইয়ের তরকারি। তো ডিনার করার পর ওপরে এসেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম, আর আগের দিনে ভিডিওগুলোও এডিট করছিলাম আর কি। আর এদিকে আজকে কাজ করতে গিয়ে আমার কড়ি আঙুলে লেগেছে এই জায়গাটায়। তো প্রচণ্ড ব্যথা, শাবলে লেগেছে প্রচণ্ড জোরে। তো প্রচণ্ড ব্যথা হচ্ছে আর কি। তো যাই হোক, হ্যাঁ, কাজটা তো কোনো রকমে করা হলো আজকে। তো তারপর কী হলো, এই খাওয়া দাওয়া করে আসার পর সেখানেই একটা ওই জেল টাইপের ছিল আর কি। তো সেটা নিয়ে কিছুক্ষণ মাসাজ করলাম। তো দেখা যাক কালকে কীরকম কন্ডিশন থাকে, মনে হচ্ছে জায়গাটা আরও ফুলে আছে আর কি। আজকে আমাদের মেন কাজ যেটা ছিল সেটা হচ্ছে পয়েন্ট রেডি করা। তো পয়েন্ট চেঞ্জ হবে রিসেন্টলি। তো পয়েন্ট চেঞ্জ করার আগে কি হয়, পয়েন্টগুলো রেডি করা হয়। তো স্লিপার ঠিকঠাকভাবে সাজিয়ে তারপর টাং রেল, স্টক রেল চাপানো হয় নির্দিষ্ট ডিস্টেন্স রেখে মেনটেন করে স্লিপারের। তো তারপর সেগুলো ফিটিংস করা হয় আর হোল্ড করা হয় আর কি। তো তারপরে পয়েন্টটা লাগানো হয়। তো পয়েন্টের মেন কাজ কি হয়, যে ট্রেন যেটা চলে, ট্রেনকে এক ট্র্যাক রেল ট্র্যাক থেকে আরেকটা রেল ট্র্যাকে যেতে সাহায্য করে আর কি। সেটাই পয়েন্টসের মেন কাজ। তো এই পয়েন্টসগুলো প্রচণ্ড ভারী আর কি। তো সেটা কথা পরে আসি। তো আমাদের মেন কাজ ছিল প্রথমে ওই টাং রেল, স্টক রেলকে ঠিকঠাকভাবে সাজানো, ফিটিংস করা স্লিপারের সাথে। আর তারপরে দুটো পয়েন্টকে তুলে এনে একদম নির্দিষ্ট জায়গাতে রাখা, টেস্ট করার জন্য আর কি। তো সেটা রাখা হলো, আর সবাই মিলে ধরে তোলা হলো, এত ভারী আর কি। তো ভিডিওগুলো দেখেই তোমরা বুঝতে পারছো এত ভারী। তো যাই হোক, সেই কাজটা করা হয়েছিল। তারপরে ফিটিংসের লোক এসেছিলো, পয়েন্ট চেক করলো আর কি, সেখানেও হেল্প করতে হলো। তো এই ছিল আজকে মেন কাজ। তো আমার দুবরাজপুর গ্যাং আর 5টা গ্যাং মিলে এই কাজটা করা হলো আর কি। আর পাণ্ডবেশ্বর গ্যাং ছিল, ওরা রেল টলি করছিল আর কি। তো এটা হলো কাজ, আর প্রচণ্ড গরম ছিল আজকে। তো যাই হোক, কাজ করা তো শেষ হয়েছিল। এবার মেন ব্যাপার হচ্ছে খাওয়া। তো বাইরে গেলে খাওয়ার খুব সমস্যা হয় আমাদের আর কি। তো যাই হোক, অনেকে রিকমেন্ড করলো পেটুকে যেতে। তো পেটুকেই গেলাম। তো সত্যি ওখানে ঢুকতে একদম শরীর একদম ঠান্ডা হয়ে গেল আর কি, কারণ এসি চলছিল। তো এদিকে পেটুকে গিয়ে যা দেখলাম, রেট চার্ট দেখে তো আমি অবাক, রেট চার্ট দেখে। কারণ এরকম রেস্টুরেন্টে এরকম রেট চার্ট আশা করা যায় না আর কি। কারণ সবজি ভাত নিচ্ছিল 35 টাকা মতো, ডিম ভাত নিচ্ছিল ওই 50 টাকা মতো, আর মাছ ভাত নিচ্ছিল 60 টাকার মতো। তো খুবই খাবার যা শুনেছিলাম খুবই ভালো, কিন্তু আমরা ভাত পেলাম না আর কি, কারণ ভাত লেট হয়ে বললো। আর এদিকে ট্রেন ধরার ব্যাপার ছিল। তো বিরিয়ানি অর্ডার করেছিলাম আর কি। তো বিরিয়ানিটা দাম যদিও 140 টাকা, কিন্তু তাতে 2 পিস চিকেন ছিল, দুটো আলু ছিল, একটা ডিম ছিল, আর যথেষ্ট পরিমাণ রাইস ছিল একার পক্ষে আর কি। তো যেহেতু আমরা দুজনে ভাগ করে খেলাম, তো কোনো রকম পেটটা আর কি ভরলো আর কি। তো একদম ফুল পেট না ভরলেও ঠিকঠাকই ভরলো আর কি। তো যাই হোক, টেস্টটা অসাধারণ ছিল, খুব ভালো লাগলো খেতে আর কি বিরিয়ানিটা। আর সব থেকে ভালো লাগলো তো রায়তাটা। তো রায়তাটা অসাধারণ লাগলো আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর রেস্ট করছিলাম, তারপর তো বাড়ি এলাম আর কি। তো এখন দেখছি রুমে প্রচণ্ড গরম আজকে। তো
তো যাই হোক, আজকে তো ডিনার অনেক আগে করে নিয়েছিলাম, তো একটু আগে জাস্ট খিদে পাচ্ছিল, তো একটা কেক খেলাম। আর এখন বাজছে প্রায় 1টা। তো দেখি আজকে একবার সিনেমা দেখবো, যেহেতু কালকে রেস্ট আছে, দেখি সিনেমা দেখবো, তারপর ঘুমাবো আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।